দর্শক, তো আমরা এখন ডাকাতি নদীর পাশে আছি, যে ডাকাতি নদীর পার নিয়ে আপনাদের সাথে একটি ভিডিও আমরা শেয়ার করছিলাম, একটা রিভিউ দিছিলাম এই নদী ভাঙন নিয়ে। আলহামদুলিল্লাহ, পূর্বে 8 মাস পরে আমরা এখন যা দেখতেছি যে এখানে নদীর অলরেডি কাজ চলতেছে, এই নদীর পাড়ের কাজ চলতেছে, নদী বাঁচানোর কাজ চলতেছে, নদী যাতে না ভেঙে আর মানুষের ক্ষয়ক্ষতি যাতে না হয় এটা নিয়ে কাজ ইনশাল্লাহ শুরু করছে। তো আমরা এটা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকেন। সম্পূর্ণ ভিডিওটা আজকে শেয়ার করা যে নদীর কোন কোন জায়গায় কাজ হচ্ছে আর কিভাবে কাজ হচ্ছে, আর তারা কি পরিমাণ এই বস্তা রেডি করছে বা কিভাবে পালাইবে, আজকে আমরা এখান থেকে কিছু আমরা জানার চেষ্টা করবো। একটা সময় এলাকাটা অনেক মানে ভয়াবহ অবস্থা ছিল, পাশে একটা বাড়ি ছিল, আমরা যখন ভিডিওটা করছিলাম ওই বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। দেখেন এই বাড়িটা এখনো বেশি একটা সুবিধা নাই, এই বাড়িটা খুবই ভয়াবহ অবস্থা ছিল, একেবারে ভয়াবহ অবস্থা, এখনো মানে খুব খারাপ অবস্থা আছে। আশা করি এখন হয়তো এই বাড়িটা দর্শক, আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা যে 7 মাস আগে যে ভিডিওটা দিয়েছিলাম এই সেই নদী, এখন কি অবস্থা। তখন তো আরো অনেক জায়গা মানে বরফ ছিল, এখন তো এই জায়গাগুলো নাই, চলে গেছে। তো অলরেডি তোমার এই যে বালু নিয়ে আসতেছে, এরা বালুগুলো পদ্ধতিতে ভরে আসলে তারা উপরে রাখতেছে। ইনশাল্লাহ খুব সহজই মনে হয় যে লিসিং নিয়ে ইনশাল্লাহ এগুলো পালানোর ব্যবস্থা করবে না। একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এই জায়গায়, আপনি রিভিউ নেন, দেখেন এখানকার কি অবস্থা। মানে এখানে একটা ফ্যামিলি ছিল, মানে 8-10টা বাড়ি ছিল, এখন তো বাড়িগুলো নাই, সব চলে গেছে, ভয় চলে গেছে, ভেঙে গেছে এই জন্য আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটা যে কাজে আসছে এটা সবচেয়ে বড় কথা, ভালো লাগতেছে। আর এখানে পর্যাপ্ত পরিমাণ শ্রমিক কাজ করতেছে, শ্রমিকের পর্যাপ্ত পরিমাণ শ্রমিক কাজ করতেছে। এত দ্রুত মানে আমাদের এই কাজ করবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। মানে নদীর পাড়ে যে মানুষগুলো থাকে, যে মানে মূল্যবান যে সম্পদগুলা হয়তো মানে এটার ভরসা হয়তো মানে রক্ষা পাবে আর কি ইনশাল্লাহ। আসছি একটা চ্যানেল থেকে, তো আমরা আজ থেকে 7 মাস আগে এই নদী নিয়ে আমরা একটা ভিডিও দিচ্ছিলাম আমাদের চ্যানেলে, যেভাবে আর কি মানুষের কাছে মানে উপস্থাপনা করে আমরা পাবলিকের কাছে আমরা যা দিতে চাই যাতে পাবলিক বুঝতে পারে এখানকার যে কাজগুলো আগে মানুষের ক্ষতি করতেছে, চলে যাচ্ছে। হ্যাঁ, এটার একটা মানে এই রিভিউ আমরা পাবলিকের কাছে তুলে ধরতে চাই, যাতে পাবলিক সান্ত্বনা পায় যে নতুন করে এই নতুন সরকার আসার পরে, বা হয়তো এরা সরকারিভাবে, অবশ্যই সরকারিভাবে কাজটা হইতেছে, তাই না? তো হয়তো নতুন সরকার আসার পরে যে কাজটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই এলাকার জন্য একটা খুব একটা গর্বের কাজ। তা আমরা জানতে চাই আপনি থেকে যে এই কাজটা কার মাধ্যমে বা কিভাবে কেমনি কি আসে, কি কতগুলো বস্তা আসবে আর কতগুলো কাজটা করবে, কেমনি করবে জানা আমার সঠিক আমি বলতে পারবো না কত হাজার বস্তা বা আটাই দিচ্ছে যে এটা ভাঙ্গা যায়, এই কারণে বস্তা আছে 1500। এই কাজটা মানে কার মাধ্যমে? ফারুক মাঝি। তো আপাতত 1500 বস্তা ভরবো, পরে আর কোনো বস্তা আসবে কিনা, আর কাম এমন কন্টিনিউ মানে টার্গেট মানে আসছে না একবারে বাড়ি পর্যন্ত এই আপনাদের টার্গেট, তাই না? পানি তো এই কাজটা কি মানে কার মাধ্যমে নাকি পানি উন্নয়ন বোর্ডে? চলে আমরা মোটামুটি দর্শক জানতে পারলাম যে এটা কার মাধ্যমে বা কাদের অনুদানে কাজটা এখানে হইতেছে বা চলতেছে। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে আপডেট কিছু জানানোর জন্য। তো এখন আজকের জন্য আমরা এখানে আমাদের ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।